দেখেন, বিভিন্ন কারণে মহিলাদের যোনিপথে হঠাৎ করে রক্তক্ষরণ হতে পারে। কি কি কারণে হতে পারে? জরায়ু টিউমার। জরায়ু টিউমার মূলত ইউটেরাসের লেয়ারে যদি টিউমার হয়, ইউটেরাসের তিনটা লেয়ার থাকে বা জরায়ুর তিনটা লেয়ার থাকে, এন্ডোমেট্রিয়াম, মায়োমেট্রিয়াম আর পেরিমেট্রিয়াম। সাধারণত এন্ডোমেট্রিয়ামে সবচেয়ে বেশি টিউমার দেখা দেয়। আর যেসব পেশেন্টের এন্ডোমেট্রিয়ামে টিউমার দেখা দেয় তাদের কনসিভ করতে সমস্যা। হ্যাঁ। তো এই যে এন্ডোমেট্রিয়ামে যদি টিউমার থাকে বা সার্ভিক্সের ওপেনিং এ যদি টিউমার থাকে, সেখান থেকে ব্লিডিং হতে পারে। 2 নাম্বার হচ্ছে দীর্ঘদিন ধরে জন্ম বিরতিকরণ ইনজেকশন ব্যবহার করবে। এটা একটা কেস যে দীর্ঘ টাইম অনেকে আসলে ওষুধ খাওয়া বা জন্ম নিয়ন্ত্রণ যে ট্যাবলেট গুলো, এই বিশেষ করে কি বলবো, স্ট্রোজেন এবং প্রোজেস্টেরন কম্বিনেশন, এই ধরনের ওষুধগুলো খেতে চায় না বা ওষুধ খেতে বিরক্ত মনে করে, বা হয়তো বা অনেকে মনে করে যে এরকম যে ওষুধ খেতে খেতে যদি বাদ দেয় সেক্ষেত্রে কনসেপ্ট করার প্রবণতা থাকতে পারে। এই জন্য কি করে, দেখা যাচ্ছে 2টা বা 3টা বাচ্চা হয়ে যাওয়ার পরে সে ইনজেক্টেবল নিয়ে নেয়, বা 3 মাস 6 মাস মেয়াদি বা 1 মাস মেয়াদি যে ইমপ্লান্ট গুলো বা নর প্ল্যান্ট গুলো, পাশাপাশি ইনজেক্টেবল যেগুলো আছে, সোমাজেক টাইপের যে ইনজেকশন গুলো আছে, এই ইনজেকশন গুলো নিয়ে থাকে। তো এটা যদি দীর্ঘমেয়াদী হয়, অর্থাৎ লং টাইম, সেই ক্ষেত্রে একটা সময় পরে এটা ইউটেরাসের লেয়ারে মূলত ইফেক্ট ফেলে। হ্যাঁ, তার ফলশ্রুতিতে ব্লিডিং হওয়ার চান্স থাকে বা রক্তক্ষরণ, হঠাৎ করেই রক্তক্ষরণ হওয়ার চান্স থাকে। এটা মূলত সাইড ইফেক্ট হিসেবে হতে পারে। আরেকটা কি, অনিয়মিত মাসিক হলে, ইরেগুলার মিনস্ট্রুয়েশন। ইরেগুলার মিনস্ট্রুয়েশন, অনিয়মিত মাসিক। ইরেগুলার মিনস্ট্রুয়েশন বা অনিয়মিত মাসিক বলতে আমরা কি বুঝি? এই ইরেগুলার মেনস্ট্রুয়েশন বলতে আমরা এটাই বুঝি যে দেখা যাচ্ছে কিছু মানে আমাদের স্বাভাবিকভাবে মেয়েদের যে সাইকেলটা থাকে 1 থেকে 28 দিনের মধ্যে, অর্থাৎ 28 দিন পর পর মূলত এই সাইকেলটা চলমান থাকে, 28 দিন থেকে 1 মাস। যদি তারও বেশি হয় সেক্ষেত্রে হয়তো বা 35 দিন বা 37 দিন পর্যন্ত এটা চলমান থাকে। এখন হয়তোবা কোনো কারণে 7 দিন বা 5 দিন এদিক ওদিক হতে পারে, বা 10 দিনও এদিক ওদিক হতে পারে, এটা আমরা নর্মালি নেব, এটা নিয়ে আসলে খুব বেশি উদ্বিগ্ন হওয়ার কিছু নাই। তবে যদি এটা অনিয়মিত হয়, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস পরে হচ্ছে একবার, মানে যেটা প্রতি মাসে হওয়ার কথা বা 30 দিনে একবার হওয়ার কথা, 35 দিনে একবার হওয়ার কথা, সেটা না হয়ে কি হচ্ছে, 3 মাস, 2 মাস, 4 মাস পরে গিয়ে একবার হচ্ছে। এবং যখন হয়, হিউজ পরিমাণে ব্লিডিং হয়, অতিরিক্ত পরিমাণে রক্তক্ষরণ হয় এবং সিভিয়ার ব্লিডিং হয়, আর কি বলবো যে সিভিয়ার পেইন, অর্থাৎ তলপেটে সিভিয়ার ব্যথা হয়। এটাকে বলা হচ্ছে অনিয়মিত মাসিক। এই অনিয়মিত মাসিক হলে আমরা কি করি? এই অনিয়মিত মাসিক হলে দেখা যাচ্ছে মেয়েরা কিন্তু প্রচন্ড পরিমাণে কষ্ট পায়, প্রচন্ড পরিমাণে কষ্ট পায়। এই অনিয়মিত মাসিকের একটা মানে লক্ষণ আছে, সেটা কি যে আহ আমরা বলে থাকি যে এই যে সাডেন পার ভ্যাজানাল ব্লিডিং, এই অনিয়মিত মাসিকের ক্ষেত্রে সাডেন পার ভ্যাজানাল ব্লিডিংটা সবচেয়ে কমন বিষয়। হঠাৎ করে রক্তক্ষরণ হতে পারে, অনিয়মিত মাসিকের ক্ষেত্রে এটা হতে পারে। তারপরে আসি হচ্ছে হরমোনের ঘাটতি জনিত কারণে। মানব শরীরে বেশ কিছু হরমোন আছে। তো ফিমেল হরমোন বা মেয়েদের ক্ষেত্রে 2টা হরমোন উল্লেখযোগ্য, মানে খুবই গুরুত্বপূর্ণ, যে 2টা হরমোনের প্রভাবে তারা মেয়ে মানুষ। আর আমরা ছেলে মানুষ মূলত একটা হরমোনের প্রভাবে, সেটা কি? টেস্টোস্টেরন। মেয়েদের শরীরেও টেস্টোস্টেরন হরমোন থাকে, তবে মাত্রার থেকে কম, মানে সেটা মানে স্বাভাবিকের থেকে কম পরিমাণে থাকে। মেয়েদের শরীরেও থাকে। তো যাই হোক, যেসব মেয়েদের শরীরে দেখবেন যে কিছুটা টেস্টোস্টেরন হরমোনের প্রভাব বেশি, তাদের একটু ছেলে টাইপের আচরণ গুলো বেশি হয়। এটা নিয়ে আসলে হাসাহাসি করার কোনো প্রয়োজন নাই। তো হরমোনাল ইমব্যালেন্সের কারণে এরকম হয়। বুঝতে পারছেন? এটা আসলে ইচ্ছাকৃত ভাবে কেউ করে না, তবে হরমোনাল ইমব্যালেন্সের কারণে এটা হতে পারে। তো হরমোনের ঘাটতি জনিত কারণে সাধারণত এই বিশেষ করে সাডেন পার ভ্যাজানাল ব্লিডিং হতে পারে। এখানে স্পেসিফিক্যালি আমি বলতে চাই যেটা, সেটা হচ্ছে স্ট্রোজেন এবং প্রোজেস্টেরন। এই 2টা হরমোনের যদি ইমব্যালেন্স হয়, হ্যাঁ ইমব্যালেন্স হয়, সেই ক্ষেত্রে অনেক সময় সাডেন পার ভ্যাজানাল ব্লিডিং বা হঠাৎ করে রক্তক্ষরণ, যোনিপথ দিয়ে রক্তক্ষরণ হতে পারে। আরেকটা এখানে গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা কি যে বিশেষ করে এই যোনিপথ দিয়ে হঠাৎ করে ব্লিডিং হওয়ার আরেকটা বিষয়, যদি বিবাহিত, হ্যাঁ, মানে বৈবাহিক সম্পর্ক বা সহবাসের কারণে অনেক সময় এমন হয় যে দেখা যাচ্ছে যে আগে থেকে কোনো রকম সিমটম বা কোনো রকম লক্ষণ ছিল না, কিন্তু হঠাৎ করে একটা সময় গিয়ে দেখা যাচ্ছে যে ব্লিডিং হচ্ছে। কি কারণে ব্লিডিং হচ্ছে সেটা জানে না, কি কারণে ব্লিডিং হচ্ছে সেটা জানে না। এখন সার্ভিক্সের ওয়ালে যদি কোনো ক্ষত থাকে, সার্ভিক্সের ওয়ালে কোনো যদি ক্ষত থাকে বা
এটা মূলত যেটা বলা হয় যে বেদনাদায়ক সহবাস, বেদনাদায়ক সহবাস, এটা যদি হয়ে থাকে সেক্ষেত্রে ব্লিডিং হতে পারে, ব্লিডিং হতে পারে বা হওয়ার সম্ভাবনা থাকতে পারে। সাধারণত ফোটায় ফোটায় ব্লিডিং হতে পারে, আবার অনবরত ব্লিডিং হতে পারে। ফোটা ধরনের রোগীর চিকিৎসা চেম্বারে না করাই ভালো এবং যত দ্রুত সম্ভব হাসপাতালে পাঠাতে হবে, এগুলো ইমার্জেন্সি কেস। তবে হাসপাতালে পাঠানোর পূর্বে নিম্নোক্ত চিকিৎসা দেওয়া যেতে পারে সেম টাইপের চিকিৎসায়। প্রথমে হচ্ছে একটা ইনফিউশন দিতে হবে, অর্থাৎ একটা ক্যানোলা ওপেন করে নিতে হবে, একটা ক্যানোলা ওপেন করে নিতে হবে। ডিএ স্যালাইন অথবা ডেক্সট্রোজেন অ্যাকোয়া, তারপরে ডেক্সট্রোজেন নর্মাল স্যালাইন অথবা হার্টম্যান সলিউশন। সবচেয়ে বেটার হয় হার্টম্যান সলিউশন, সবচেয়ে বেটার হচ্ছে হার্টম্যান সলিউশন স্যালাইন আইভি বা শিরা পথে কি করতে হবে, 30 থেকে 40 ফোঁটাতে দিয়ে দিতে হবে। তারপরে ইনজেকশন ট্র্যাক্সিল বা যেটা ট্রানএক্সামিক অ্যাসিড গ্রুপের ওষুধ, আগের পেজে আমরা পড়ে এসেছি, রক্তক্ষরণ বন্ধ করে, সেটা দিয়ে দিতে হবে শিরা পথে, 1 অ্যাম্পুল আকারে শিরা পথে দিয়ে দিতে হবে। সাথে একটা গ্যাসের ইনজেকশন দিতে হবে, ম্যাক্স প্রো 40 মিলিগ্রাম 1 ভায়াল আকারে এই ইনজেকশনটা দিতে হবে। তারপরে ইনজেকশন অ্যালজিন, অ্যালজিন হচ্ছে ডাইমোনিয়াম মিথাইল সালফেট গ্রুপের, পেট ব্যথা থাকে, পেট ব্যথা থাকলে একটা অ্যালজিন ইনজেকশন তার শিরা পথে, হ্যাঁ তার শিরা পথে 1 অ্যাম্পুল আকারে তার শিরা পথে আমরা দিয়ে দেবো, এরপর হাসপাতালে পাঠিয়ে দেবো। এখন ব্যথানাশক হিসেবে বা ব্যথা কমানোর জন্য অ্যালজিন দিলাম, গ্যাসের সমস্যার জন্য মূলত ম্যাক্সপ্রোফোর্টি দিলাম, আর ট্র্যাক্সিল এটা মূলত রক্তপাত বন্ধ করবে, ইনস্ট্যান্টলি রক্তপাত বন্ধ করবে। এবং হার্টম্যান সলিউশন, যে রক্তপাত হয়েছে এই রক্তপাতকে বা ব্লিডিং হওয়ার ফলে পেশেন্ট যেন শকে চলে না যায় সেই জন্য মূলত এই হার্টম্যান সলিউশন স্যালাইনটা আমরা ব্যবহার করব। যদি কোনো সময় দেখেন যে দোকানে বা ফার্মেসিতে হার্টম্যান সলিউশন স্যালাইন নাই, সেক্ষেত্রে ডিএ স্যালাইন দিতে পারেন অথবা ডিএনএ স্যালাইনও আপনারা চাইলে এখানে ব্যবহার করতে পারেন। তো এই যে চিকিৎসাটা দেওয়া আছে এটা একদমই প্রাথমিক লেভেলে, কিন্তু রোগীর জীবন বাঁচানোর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, রোগীর জীবন বাঁচানোর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, বা পেশেন্ট যতক্ষণ পর্যন্ত স্টেবল আছে ততক্ষণ পর্যন্ত এই চিকিৎসা নিয়ে যত দ্রুত সম্ভব হসপিটালে পাঠিয়ে দেবে, যত দ্রুত সম্ভব হসপিটালে পাঠিয়ে দেবে। হসপিটালে পাঠানোর পরে প্রথম তারা যেটা করে, প্রাথমিক অবস্থায় একটা আলট্রা করে দেখে, তারপরে দেখার পরে যদি জয়ের টিউমার থাকে সেই ক্ষেত্রে তো টিউমারের চিকিৎসা বা টিউমারের যদি অপারেশন প্রয়োজন হয় সেটা করা হয়। সেটা যদি না হয়, অনেক সময় অনেক অনিয়মিত মাসিক অথবা হরমোনাল ইমব্যালেন্সের কারণে হয়ে থাকে। হরমোনাল বিভিন্ন ধরনের হরমোনের যে টেস্ট গুলো আছে, পরবর্তীতে দেখা যাচ্ছে যে হরমোনাল থেরাপি দিয়ে বা হরমোনাল কিছু মেডিসিন দিয়ে সেটা কারেকশন করার চেষ্টা করা হয়।